ফর্ম 7 জমা দেওয়া না দেওয়া, শুনানি, এসব নিয়ে যে তালগোল পাকিয়েছে, এটা পশ্চিমবাংলায় খুব বিপজ্জনক হচ্ছে। ভোটের অধিকার মানুষের কেড়ে নেওয়ার ব্যবস্থা হচ্ছে এবং মানুষের মধ্যে স্বাভাবিক বিক্ষোভ। কেন এটা হচ্ছে? একদম বাছাই করে, এর চাইতে আর বেশি সাহায্য তৃণমূলকে কেউ করতে পারবে না। পশ্চিমবাংলায় তৃণমূল নির্জীব হয়ে গেছিল, মানুষ বুঝে গেছে তৃণমূলের থেকে পরিত্রাণ চাই। সেই নির্জীব তৃণমূলকে এসআইআর এর মধ্য দিয়ে চাঙ্গা করেছে বিজেপি। এমন অন্যায় এবং অপরাধের কাজ করছে এসআইআর এর মধ্য দিয়ে যে তার বিরুদ্ধে মানুষের বিক্ষোভ স্বাভাবিক, এবং সেই বিক্ষোভের সুযোগ যাতে বিজেপি না নিলে তৃণমূল নিতে পারে তার মতো করে ব্যবস্থা করো। ফলে দলে দলে লোককে শুনানিতে ডাকো, লোকগুলো রাগ দুঃখ করবে, আর সেই মানুষের স্বাভাবিক রাগ তার সুযোগ যেন তৃণমূল নিতে পারে তার মতো করে একটা ব্যবস্থা হচ্ছে পশ্চিমবাংলায়। আইনের শাসন নেই, মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমরা নির্ভুল ভোটার তালিকার কথা আগেও বলেছি, এখনো বলছি, মানুষের ভোটের অধিকার কেড়ে নেবার লড়াইতে বিজেপি তৃণমূল না, এটা মানুষের কাজে লাগবে না। প্রথম থেকেই এমন অসভ্যতা করছে, আমরা প্রথম থেকে বলছি, যেতে বিপন্ন হচ্ছে বিএলওরা, হয়রানি হচ্ছে, নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে বিএলওদের। ওভাবে কাজ হয় না। একটা কাজের পদ্ধতি চালু হয়ে গেল, তারপর রোজ রোজ নতুন নতুন ইনস্ট্রাকশন, বিএলওদের তার উত্তর দিতে হচ্ছে মানুষের কাছে, এবং বিএলওদেরও হয়রানি হচ্ছে। বিএলও যারা তাদেরকে পর্যন্ত নিরাপত্তাহীনতার মধ্যে ভুগতে হচ্ছে, বিশেষ করে বিএলওদের। নির্বাচন কমিশন কি বলল বিজেপির প্রভাবে, সেই অনুযায়ী তৃণমূলের প্রভাবে বিডিওরা মানে ইয়ারোরা চলতে থাকলো, আর তার জন্য বিপদ বিএলওদের হবে কেন? বিএলও তো তাদের কি দেয়? তাদের কেন নিরাপত্তাহীনতার মধ্যে ফেলা হবে? তাদের কেন বিপন্ন করা হবে? তাদের বাড়িতে গিয়ে ঝঞ্ঝাট লাগিয়ে দাও। ফলে নিরাপত্তাহীনতা এবং আইন শৃঙ্খলার অবনমন আমাদের রাজ্যে এমন ঘটেছে, কোর্টকে বলতে হচ্ছে বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করবে ডিজি। আর এই ডিজির কাজ একমাত্র পিসির আর ভাইপোর নিরাপত্তা দেওয়া, বাকিদের নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ এসপি অথবা ডিএম তারা নেই। বেশ একজন অভিযুক্তকে যে সেই বুথে 343 জনের নামের বিরুদ্ধে অবজেকশন দিয়েছে, মৃত বলে অথবা অন্যান্য কারণে সে ভারতীয় নয়, দেশে থাকে না, এখানকার মানুষ না, এসব বলে 343 জনের নামে অভিযোগ করেছে। তাও তারা বড় অংশকে মৃত দেখিয়েছে। এমনকি সেখানকার যিনি বিএলও তার পরিবারের লোককেও মৃত দেখিয়ে অভিযোগ করেছে, এবং সেখানে নাম বাদ চলে যাবার কারবার হয়েছে। কাদের নাম বাদ দিল? সংখ্যালঘু। কে বাদ দিল? অ্যারেস্ট হয়ে গেল যে বিজেপি। এমন একটা ইন্ডক্ট্রিনেশন করে দিয়েছে যে সংখ্যালঘু নাম বাদ দেওয়ার জন্যই যেন এসআইআর। আমরা এই কথাটাই বলছিলাম যে এসআইআর এর মধ্য দিয়ে রাজনৈতিক মনোভাবে চলতে চাইছে নির্বাচন কমিশন, এবং সেই কারণে 343 জনের নামে অবজেকশন দিয়ে মৃত দেখিয়ে দিয়ে বিজেপির নেতা। এই বিজেপি মানুষ মারা বিজেপি, মানুষের নাম কেটে দেবার জন্য বিজেপি, ভোটের অধিকার কেড়ে নেবার জন্য বিজেপি, নাগরিক অধিকার কেড়ে নেবার জন্য বিজেপি কাজ করতে পারে না, মানুষকে বিপদে ফেলে, গ্রেপ্তার হয়েছে, এবং মানুষকে বিপদে ফেলার এই প্রচেষ্টা তা এখন প্রত্যেক দিন নির্বাচন কমিশনের কাজের মধ্য দিয়ে ফুটে বেরোচ্ছে। কি দুর্ভাগ্য আমাদের! একটা করে ঘোষণা করছে, আর ঘোষণা করার মধ্য দিয়ে সার্বজনীন ভোটাধিকারের সুযোগটাকে ধ্বংস করছে। স্পেশাল অবজারভার নিয়োগ করেছে, যথাযথভাবে কাজ হচ্ছে না, তাতে হবে না। এমনভাবে নিয়োগ করো যাতে নির্বাচনের প্রক্রিয়াটাকে ঘেটে ঘুটে দেওয়া যায়। 4 জন বা 5 জনকে নিয়োগ করলো, তারপরে সব শুনানিতে ডাক শুরু হয়ে গেল। একটা গ্রামে 800 মানুষ আছেন মানে ভোটার, তো তার 400 জনকে ডেকে দিল শুনানিতে। কি ব্যাপার? তোমার নাম ভুল, তোমার বাবার নাম ভুল, তোমার অমুক ভুল, তোমার তমুক ভুল, ইত্যাদি ইত্যাদি। এবং ইচ্ছাকৃতভাবে আমরা অনেকবার আমাদের বলতে হয়েছে অ্যাডমিট কার্ড পর্যন্ত অ্যাকসেপ্ট করবে না। মানে জেনে বুঝে মানুষকে বিপদে ফেলার জন্য মানুষের বিক্ষোভ স্বাভাবিক, এবং এই বিক্ষোভের মতন ব্যবস্থা নির্বাচন কমিশন করেছে। এখন আবার নাকি কিছু অবজারভার পাঠাচ্ছে, মানে আবার তালগোল পাকাবে। একটা প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর চালু হয়ে গেল, তারপর ঘন ঘন বদল হয়, রোজ রোজ নতুন ইনস্ট্রাকশন হয়, রোজ রোজ নতুন নতুন ওই হোয়াটসঅ্যাপে
নির্দেশ দেওয়া যায়? জেনে বুঝে নির্বাচন প্রক্রিয়াটাকে বিপন্ন করছে নির্বাচন কমিশন। সিঙ্গুরে এবার সেই কারণে মমতা সভা করবেন সিঙ্গুরে, নাকি পাল্টা সভা, নাকি খেলা হবে ফাটাফাটি, এই মনোভাবে বিজেপি আর তৃণমূল চলছে। কিন্তু মমতা বাহিনী সিঙ্গুর ধ্বংস করেছে, মানে যুবকের স্বপ্ন ধ্বংস করেছে, কাজের ভবিষ্যৎ ধ্বংস করেছে। তখন তার সঙ্গে যোগ দিয়েছিল বিজেপি, সবাই জানে রাজনাথ সিং। আবার এবারের ভোটে তার প্রধানমন্ত্রী আসছে, একটা শিল্প ব্যবস্থা করে যাবে বলে বিজেপি প্রচুর ভাষণ দিল। পরে দেখা গেল প্রধানমন্ত্রী আসলেন বটে, কিন্তু একবারও শিল্প সংক্রান্ত কোনো কথা বলতে সাহস পেলেন না। কারণ উনি জানেন যে সিঙ্গুর ধ্বংসের নায়িকার নাম যদি মমতা ব্যানার্জি হয়, তার সবচাইতে সঙ্গতকারীর নাম রাজনাথ সিং, তৃণমূল আর বিজেপি একসাথে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।